চলে এলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো একটু অন্য রকমভাবে করলা ভর্তা। এভাবে করলা ভর্তা করে খেয়েই দেখুন কেমন লাগে। আমার মনে হয় যে ছোটরা যারা আছে বাড়িতে, ফ্যামিলির ছোটো সদস্য যারা, ওরা হচ্ছে করলাটাকে তেতো মনে করে খেতেই চায় না। এভাবে কিন্তু করে দেখতে পারেন, খাওয়াতে পারেন কিনা। আমার মনে হয় যে ওরা পছন্দ করবে। করলাটাকে ঠিক এভাবে মাঝখান থেকে চিড়ে এর বিচিগুলোকে ফেলে দিয়েছি। চাইলে এর চেয়েও বেশি তেলে ভেজে নিতে পারেন। তো আমি যতটুকু তেল নিয়েছি আমার মনে হয় যে যথেষ্টই হবে। তো চলুন দেখি কিভাবে করছি। পেঁয়াজ নিয়েছি দুটো এবং আস্ত করে এভাবে আমি করলার সাথে করে ভাজবো। আর রসুন নিয়েছি এই পরিমাণে, একটা বড় রসুনের অর্ধেকটা বা তার একটু বেশি হতে পারে। আর অনেকে একটা আস্ত রসুনও দিয়ে থাকে এখানে। আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ, সামান্য একটু শুকনো মরিচও অ্যাড করব, মানে জাস্ট দুটো। এভাবে লাল করে ভেজে তুলেছি দেখুন। এভাবে আবার আমার বাকি কয়েকটা পিস ছিল, আমি সেটাকেও তুলে নিয়েছি এভাবে ভেজে। তো ভাজা হয়ে গিয়েছে দেখুন, পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ একদম ইজি হয়ে গিয়েছে, কোনো ব্যাপারই না। মাত্র কয়েক মিনিটে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়, তাও আবার করলা ভর্তা, যেটা কিনা ভর্তা খেতে অনেকের আসলেই অনেক কষ্ট হয়। তেতো লাগে বলে অনেকে খায়ই না। তো কোথায় গেল তেতো? তেতো গায়েব হয়ে যাবে, কারণ যেহেতু মিষ্টি পেঁয়াজের একটা ভাব থাকবে এখানে, মিষ্টি মিষ্টি পেঁয়াজটা এখানে সুন্দর করে ভাজা হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ আর হলো করলা, সামান্য একটু সরিষার তেল আর লবণ, এই দিয়েই আমাদের আজকের ভর্তা রেডি। তো এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা করে খেয়ে আপনাদের কেমন লেগেছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু বেশ যায়। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে আমি এখানে শুকনো মরিচটাও দিয়েছি দেখুন। আসলে একসঙ্গে সব মিশিয়ে মেখে ফেলেছিলাম, তো এজন্য দেখাতে ভুলে গিয়েছিলাম। তাই আলাদা করে আবার একটু ধরে ধরে দেখিয়ে দিলাম যে আমি এখানে শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তো একদম রেডি হয়ে গিয়েছে আমাদের করলা ভর্তা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।